আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের গন্তব্য পানাম নগর বা পানাম সিটি। জানার চেষ্টা করব এই নগরীর প্রাচীন ইতিহাস। যাত্রাটি শুরু হয়েছে যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে। যাত্রাবাড়ি বা অন্যান্য জায়গা থেকে সরাসরি পানাম সিটিতে যাওয়ার কোনো ট্রান্সপোর্ট সার্ভিস না থাকায় একটু সমস্যা। হিমাচল বাঁধন এই বাসগুলোতে অথবা যাত্রাবাড়ি থেকে কুমিল্লায় যে বাসগুলো ছেড়ে যায় ওই বাসগুলোতে আপনারা যেতে পারেন। মোগরাপাড়া পর্যন্ত যেতে হবে জনপ্রতি 50 টাকা ভাড়া। এখন আমরা মোগরাপাড়া থেকে একটি অটোরিকশা নিয়েছি। 2 থেকে 3 কিলোমিটার দূরত্ব, ভাড়া নিবে জনপ্রতি 30 টাকা। গ্রামীণ দৃশ্যগুলো উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এবার আসি টিকিট ও সাপ্তাহিক ছুটির দিন। সোনারগাঁও জাদুঘর, বড় সর্দার বাড়ি এবং পানাম সিটি এই 3টি দর্শনীয় স্থান সবগুলোর জন্য একটি টিকিট, যার মূল্য 150 টাকা জনপ্রতি। আর সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে রবিবার। ভেতরে ঢুকলেই লক্ষ্য করবেন এরকম অনেকগুলো পুরনো ভবন। মৃত, কোলাহল আর অব্যক্ত ইতিহাস যেন ছড়িয়ে আছে এই নগরীর প্রতিটি ইটে। পথের দুধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত ভবন আর কাঠামোগুলো যেন হারানো জৌলুসের কথা জানান দিচ্ছে। প্রায় 400 বছর আগে এই নগরী কতটা সমৃদ্ধ ছিল তা বারবার ভাবতে বাধ্য করে রাস্তার দুপাশের দুতল ত্রিতল ভবনগুলো। আজ থেকে প্রায় 450 বছর আগে 12 ভূঁইয়ার দলপতি ঈশা খাঁ 15 শতকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁওতে। সোনারগাঁর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে এবং তৃতীয় বাঙালি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সোনারগাঁওয়ে একটি রাজদরবার প্রতিষ্ঠা করেন। পানাম নগরের পথে হাঁটতে হাঁটতে যেন মনে হতেই পারে আপনি ঈশা খাঁর আমলে চলে গিয়েছেন। কেমন যেন একটি রহস্য জড়িয়ে আছে এই জায়গাটিতে। প্রতিটি ধ্বংসস্তূপে যেন ছড়িয়ে আছে এক একটি কাহিনী। যদিও ধ্বংসস্তূপ বলছি, তবুও এর আকর্ষণ নেই কোনো কমতি। ভবনগুলো নির্মাণ শৈলে দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। বড় নগর, খাসনগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁর এই 3 নগরের মধ্যে পানাম নগর ছিল সবচেয়ে আকর্ষণীয়। এক সময় একটি সমৃদ্ধশালী বাণিজ্যিক কেন্দ্র সোনারগাঁও থেকে রাজধানীতে স্থানান্তরের পরে 17 শতকে এটির হ্রাস পায়। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। পরবর্তী ভিডিওতে থাকবে জমিদার সর্দার বাড়ি, সোনারগাঁও জাদুঘর নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।